হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায় চলে গেলেন। এদিকে কাবিল এবং হাবিল দুইজন কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। কাবিল কৃষি কাজ করত আর হাবিল পশু চড়াইতো। হাবিল তাফসীর ইবনে কাসীরের মধ্যে এক বর্ণনায় পাওয়া যায় হাবিলের যতগুলো পশু ছিল, কেউ কেউ বলছেন যে গরু, সবচাইতে মোটা তাজা সুন্দর সুশ্রী সর্বোত্তম যেই গরুটা, হাবিল সেই গরুটাকে কুরবানির জন্য এনে উপস্থিত করে হাজির করে। কাবিল ছিল একটু কিপটা টাইপের, কৃপণ টাইপের, খুব কৃপণ ছিল। কাবিল সে কৃষি কাজ করত, তার কৃষি কিছু ফসলাদি ছিল। এই ফসলাদির মধ্যে সবচাইতে নিম্নমানের যে ফসলগুলো, এই ফসলগুলো কাবিল একত্রিত করলো কুরবানির জন্য। সেই কালের কুরবানির অবস্থা আমাদের মতো জবাই করার অবস্থা ছিল না। কুরবানির নিয়ম ছিল ভিন্ন। কুরবানির জন্য কুরবানির পশু উপস্থিত করত, যে যা কুরবানি দিবে সেটা একটা মাঠের মধ্যে একটা খালি জায়গায় উপস্থিত করত। উপস্থিত করার পর আসমান থেকে একটা আগুন আসতো। এই আগুন এসে তাফসীর ইবনে কাসীরের মধ্যে পাওয়া যায় আসমান থেকে একটা আগুন আসতো। এই আগুন এসে এই পশুটাকে উঠায় নিয়ে যেত। কেউ কেউ বলছে জ্বালায় ফেলতো বা উঠায় নিয়ে যেত, দুটাই হতে পারে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান, একজন হলো কাবিল আর একজন হলো হাবিল। কাবিল একটা গরু উপস্থিত করলো আর কাবিল কিছু কৃষি পণ্য উপস্থিত করলো। কিছুক্ষণ পরে হাবিল যেই গরু বা এক দুম্বা, এক বর্ণনায় পাওয়া যায় দুম্বা উপস্থিত করেছিল। যে পশু উপস্থিত করুক, যেটাই হাবিল উপস্থিত করেছে, আসমান থেকে আগুন এসে হাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এবার কাবিল বলে, কি ব্যাপার, তোর কুরবানি কবুল হলো না, আমার কুরবানি কেন কবুল হলো না? হাবিল বলল, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আমার রব মহামহিয়ান সর্বশক্তিমান দো জাহানের বাদশা, দো জাহানের সমস্ত জগৎ সমূহের পালন কর্তা রব্বুল আলামিনকে আমি ভয় করি, এই জন্য আমার কুরবানি আল্লাহ তাআলা কবুল করেছেন। আপনি তওবা করেন, আল্লাহর কাছে ক্ষমা চান এবং তাকওয়া অবলম্বন করেন, আল্লাহকে ভয় করেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার কুরবানিও কবুল করবেন। কাবিল বলল, না, ওয়াজ কম কর, অনেক ওয়াজ করেছিস, তোর ওয়াজ আর শুনবো না। তোর কুরবানি কেন কবুল হলো, আমারটা কেন কবুল হলো না? হাবিল যতই ভালো কথা বলে, কাবিল কোনোভাবেই হাবিলের কথা শুনতে রাজি না। কাবিল বলল, ক্বালা লা আকতুলান্নাক, কাবিল বলল, অবশ্যই আমি তোকে হত্যা করব। কাবিল কি বলল? কাবিল বলল যে অবশ্যই আমি তোকে কি করব, হত্যা করব। কাবিল হত্যার সিদ্ধান্ত নিয়ে ফেললেন। এবার হাবিল বলল, ইন্নী উরিদু আন তাবুয়া বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। যখন কাবিল বলল আমি তোকে হত্যা করব, হত্যা করার কথা যখন কাবিল বলল, হাবিল বলল যে শোনো ভাই, তুমি আমাকে হত্যা করবা, তুমি যদি আমাকে হত্যা করো তাহলে আমার যেই গুনাহ তোমার যেই গুনাহ, এই দুইটা গুনাহ তোমার কাঁধে তুমি বহন করে তুমি হাসরের ময়দানে উপস্থিত হবা। ফাতাকুনা মিন আসহাবিন নার, এবং তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবা। ওয়া যালিকা জাযাউয যালিমিন। হাবিল বলল যে ওয়া যালিকা জাযাউয যালিমিন, এটাই হলো জালেমদের প্রতিদান। অর্থাৎ তুমি যদি আমাকে হত্যা করো তাহলে তুমি জালেম, আর আমি হলাম মজলুম। জালেম ব্যক্তি
মজলুমকে যখন হত্যা করে তখন মজলুমের যত গুনাহ সব গুনাহ জালেমের উপরে যায়। জালেমের গুনাহ জালেমের বহন করা লাগে, মজলুমের গুনাহ জালেমের বহন করা লাগে। এই দুইজনের গুনাহ তুমি বহন করে ফাতাকুনা মিন আসহাবিন নার, ভাই তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবা। ওয়া যালিকা জাযাউয যালিমিন, আর এটাই হলো জালেমদের প্রতিদান। বলেন নাউজুবিল্লাহ। فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটা এইভাবে বলছেন। রাব্বুল আলামিন বলেন যে কাবিলের দিলের মধ্যে, কাবিলের অন্তর কাবিলকে তার ভাইকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ করতে লাগলো। ফাতাওয়াত লাহু নাফসুহু, তার অন্তর তাকে উদ্বুদ্ধ করলো কতলা আখি, তার ভাইকে হত্যা করার জন্য। ফাকাতালাহু ফাসবাহা মিনাল খাসিরিন, অতঃপর কাবিল উদ্বুদ্ধ হয়ে তার ভাইকে হত্যাই করে ফেললো, হাবিলকে হত্যা করে ফেললো। নাউজুবিল্লাহ। এটাই হলো প্রথম হত্যা। এটা কি প্রথম হত্যা? এর আগে আর কোনো হত্যা হয় নাই। এর আগে আর কি হয় নাই? মানুষ সৃষ্টির পর কাবিল এই প্রথম হাবিলকে হত্যা করলো। এর আগে আর কোনো হত্যা মানুষের মধ্যে হয় নাই, প্রথম হত্যা। এবং কি নিয়ে? বিবাহ নিয়ে। কি নিয়ে? বিবাহ নিয়ে, নারী নিয়ে। বুঝতে পারছেন? সুন্দরীটা ও বিবাহ করবে, আল্লাহ এটা ওর ভাগ্যে দেয় নাই, ও এটা মানলো না, কুরবানির হুকুম দিছে, কুরবানি করছে, কুরবানিও কবুল হয় নাই। এই জন্য সে উদ্ধতপূর্ণ আচরণ করে, আল্লাহর সাথে নাফরমানি করে, সীমা লঙ্ঘন করে সে তার ভাইকে কি করলো? হত্যা করে। ফাতাকুনা মিন আসহাবিন নার ফাতাকুনা মিনাল খাসিরিন, সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে গেল, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। বুঝতে পারছেন? প্রথম হত্যা। এবার হত্যা করার পর যখন হত্যা হয়েছে, হত্যা হওয়ার সাথে সাথে হযরত আদম আলাইহিস সালাম তো এখানে নাই। উনি কোথায়? উনি মক্কায়। কোথায়? মক্কায় গেছেন হযরত আদম। উনি মক্কায় উনি ফল খাচ্ছেন, উনি ফলের স্বাদ দেখেন কম। ফলের স্বাদ কি কম। প্রকৃতির অবস্থা দেখেন যে কেমন যেন ঘোলাটে ঘোলাটে অবস্থা। প্রাকৃতিক দুর্যোগ আমাদের বর্তমান আকাশে, বাতাসে, গাছে, জঙ্গলে সব জায়গায় প্রাকৃতিক দুর্যোগ। তো এই প্রকৃতির উনি বিবর্তন দেখতে পেলেন। সেই মক্কা থেকে হযরত আদম আলাইহিস সালাম আফসোস করে বলতেছেন, কি হলো পৃথিবীর? ফলের স্বাদ কমে গেল, খাবারের স্বাদ কমে গেল, এবং প্রকৃতির মাঝে আমি বিবর্তন দেখতে পাচ্ছি। উলামায়ে কেরাম বলেন যে এটা হলো শুধু একমাত্র এই হত্যার কারণে, গুনাহের কারণে আল্লাহ তাআলা কি করেন? খাবারের স্বাদ তুলে নেন। খাবারের স্বাদ কি করেন? খাবারের স্বাদ তুলে নেন। সর্বপ্রথম হযরত আদম যখন ওনার এক সন্তান আর এক সন্তানকে হত্যা করেছে, তখন হযরত আদম আলাইহিস সালাম এই খাবারের স্বাদের মধ্যে কমতি পেয়েছেন, খাবারের স্বাদের মধ্যে বিবর্তন পেয়েছেন, প্রকৃতির মাঝে বিবর্তন পেয়েছেন। এই হত্যা এখন কমছে না বাড়ছে? হত্যা আগের থেকে কম না বেশি? আগের থেকে 1000 গুণ বেশি। শুধু বেশি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের আগে এমন একটা অবস্থা হবে, মানুষ যে হত্যা করবে সেও জানবে না কি কারণে হত্যা করা হয়েছে আর কি কারণে সে হত্যা করেছে, আর যাকে হত্যা করা হয়েছে সেও বলতে পারবে না তাকে কি কারণে হত্যা করা হলো। কি কারণে আপনি হত্যা করলেন সেটাও সে জানবে না। আপনাকে যদি হত্যা করে আপনি তাও বলতে পারবেন না যে আপনাকে কি কারণে হত্যা করা হলো। এখন বর্তমানে এটা চলতেছে কিনা? যারে হত্যা করছে সে নিজেও জানে না যে কোন কারণে আমার হত্যা করলো, আর যে হত্যা করতেছে সেও বলতে পারে না। নেশাগ্রস্ত অবস্থায় যে কোনো ছোটখাটো একটা বিষয় নিয়ে একটা মানুষকে কুপায়া, একটা গরু ছাগলকে এইভাবে কুপায় না।
জাহিলিয়াতের যুগে যে জ্যান্ত কবর দিত সেটাও একটা সহনীয় পর্যায়ে। জ্যান্ত কবর দিত মানে বালু চাপাতে মেরে ফেলতো, শোয়া যায়। কিন্তু এখন যেটা করে, জবাই করে তারপরে টুকরা টুকরা করে গরুর গোস্তর মতো গোস্ত এরকম ভাগা দেয়। কত বড় নিকৃষ্ট এবং মনুষ্যত্ববোধ দূর হলে একটা মানুষ কতটুকু পশুতে পরিণত হলে এরকম হত্যাযজ্ঞ চালাইতে পারে, এরকম মানুষ হত্যা করতে পারে। এখন স্বাদ, ফলের স্বাদ বেশি না কম বলেন? আগের আমের স্বাদ এখন আছে, আগের ইলিশের স্বাদ, ইলিশ এত বড়ই কিনেন, আগের সেই ইলিশের স্বাদ এখন আছে? স্বাদ নাই। ভাতের স্বাদ আছে? ভাতের স্বাদ নেই। মাছের স্বাদ নেই। এই যে মাছ কিনে খান, আগের সেই মাছের স্বাদ পান? 2006-এর আগে, 5-এর আগেও, 2000 সালের আগেও পুঁটি মাছ ভাজলে যে মজাটা লাগে সেই মজাটাও পান। আগে যে মাছের মজা ছিল এখন আর সেই মজা নেই। খাবারের যে মজা ছিল, ফলের মজা, খাদ্যের মজা, কোনোটার মজা নেই। দিন যত যাবে মজা তত কমবে, দিন যত যাবে মজা তত কি কমবে। মানুষ যত নিকৃষ্ট হবে, মানুষ যত গুনাহ বাড়াবে, ততই কি হবে? মানুষের খাদ্যের মজা দূর হবে। এই দুনিয়ার মজা আল্লাহ তাআলা কি করবেন? দূর করে দেবেন। আর মানুষ যত ক্ষুধাভীরু হবে, মানুষ যত আল্লাহওয়ালা হবে, তো দুনিয়াতেও আল্লাহ মজা দিয়ে দিবেন, দুনিয়ার খাদ্যের মধ্যেও মজা দিবেন আল্লাহ তাআলা। পরকালের খাদ্যের মজা তো অগণিত রেখে দিয়েছেন। মা তাশতাহিহিল আনফুস, তোমার মনে যা চাই তুমি সেটাই পাবা। এবার কাবিল যখন হাবিলকে হত্যা করছে, হত্যা করার পর কাবিল এবার চিন্তা করছে, কি করলাম আমি? আমার ভাইকে হত্যা করে ফেললাম। এই মানুষ হত্যার পরে এবার এই চেহারা কিভাবে বাবাকে দেখাবো, এই চেহারা আমি কিভাবে মাকে দেখাবো, ভাইদের কাছে কিভাবে যে আমার চেহারা দেখাবো, বোনদের কাছে কি বলবো, এই চিন্তা করে কাবিল ভাইয়ের লাশটা কাঁধে নিয়ে তাফসীর ইবনে কাসিরের মধ্যে পাওয়া যায় 1 বছর পর্যন্ত কাবিল হেঁটে বেড়াইছে, ঘুরে বেড়াইছে। কারণ কাবিল যখন মানুষ হত্যা করেছে, এর আগে তো মানুষের গোসল করাইতে হয়, কাফন দিতে হয়, দাফন দিতে হয়। এইটা তো কাবিল জীবনে দেখে নাই। দেখছে নাকি? কাবিল দেখে নাই। সর্বপ্রথম মানুষ মারছে, মানুষ মারার পর মানুষকে কি করতে হয় এটা কাবিল জানে না। এই জন্য ভাইয়ের লাশ কাঁধে নিয়ে 1 বছর পর্যন্ত হেঁটে বেড়াইছে। 1 বছর হেঁটে বেড়ানোর পর এই লাশ পচেও না, এই লাশ নষ্ট হয় না। এই লাশ কি করবে সেটাও কাবিল জানে না, বাড়িতেও যায় না। 1 বছর পর্যন্ত বাড়িতেও যায়, কি করব? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাবিলের পর কাবিল যখন এই লাশ 1 বছর পর্যন্ত কাঁধে নিয়ে ঘুরে বেরিয়েছে, যখন সে ভাইয়ের লাশ কি করবে সেটা জানে না। আল্লাহ বলেন, আমি 2টা কাক পাঠালাম। কি পাঠালেন? 2টা কাক পাঠাইছে। কাবিল দেখলো 2টা কাক আসছে, একটা কাক আরেকটা কাকের ঠুকরায় মেরে ফেললো। মেরে ফেলার পর ওই কাকটা, যেই কাকারা জীবিত আছে, ওই কাকারা পা দিয়ে বালি খুঁড়তেছে। কি করতেছে? ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি। আল্লাহ বলেন, আমি কাক পাঠালাম যাতে সে তার ভাইকে কিভাবে সংস্কার করবে, সে তার ভাইকে কিভাবে দাফন করবে সেটা দেখানোর জন্য কাকটা এসে এরকম পা দিয়ে মাটি খুঁড়তেছে। মাটি খোঁড়ার পর কিছুক্ষণ মাটি খুঁড়ে যখন গর্ত হয়েছে, কাক মুখ দিয়ে টেনে টেনে ওই যে কাকটারে মেরে ফেলছে, ওই কাকটারে টেনে ওই গর্তের মধ্যে ফেলাইছে। ফেলানোর পর আবার পা দিয়ে এরকম আশ্রিয়ে আবার সেই মাটিগুলো দিয়ে আবার কাকটাকে বন্ধ করে দিয়েছে, গর্তটাকে বন্ধ করে দিয়ে কাকটাকে মাটি চাপা দিয়েছে। কাবিল এটা কতক্ষণ যাবত কাবিল এটা তাকিয়ে তাকিয়ে দেখলো। তার মানে আল্লাহ কাবিলকে শিখালেন। আল্লাহ কি করলেন? 1 বছর যখন কষ্ট করছে, এবার আল্লাহ দেখলেন যে ওরে আর কষ্ট না দিয়ে কি করি, ওর শাস্তি তো আছে, শাস্তি জাহান্নামের শাস্তি, এটা মাপ নাই। তোরে শিখাইতে পারি যাতে ও শিখুক, ওর পরবর্তী যারা আসবে তারাও যাতে শিখতে পারে। এই জন্য আল্লাহ তাআলা কি করলেন? কাক পাঠাইলেন।
কাক যখন এটা করলেন, এবার কাবিল আফসোস করতেছে, ক্বালা ইয়া ওয়াইলাতা আজাজতু আন আকুনা মিথলা হাযাল গুরাব ফাউয়ারিয়া সাওআতা আখি ফাআসবাহা মিনান নাদিমিন। কাবিল বলছে, হায় আমার আফসোস, আজাজতু আন আকুনা মিথলা হাযাল গুরাব, আমি নিজেকে এত বুদ্ধিমান মনে করেছি, অথচ আমি কাকের মতো বুদ্ধিমানও না। আমি কি কাকের মতো বুদ্ধিমান না। আজাজতু আন আকুনা মিথলা হাযাল গুরাব, আমি এই কাকের মতো বুদ্ধি রাখতে আমি অক্ষম, কাকের মতো বুদ্ধিও আমার নাই। আমার ভাইকে আমি কিভাবে সংস্কার করব সেটাও আমি জানি না। ফাসবাহা মিনান নাদিমিন। আল্লাহ বলেন কাবিল নিজে অনুতপ্ত হলো, লজ্জিত হলো। অনুতপ্ত হলো, কি হলো? লজ্জিত হলো। অর্থাৎ সর্বপ্রথম যেই মানুষ হত্যা করেছে সে ছিল কি? কাবিল। হাবিলকে হত্যা করলো এবং হাবিল সে বলল যে লাইন বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল তখন ভাইকে বলেছিল, ভাই আপনি যদি আমাকে হত্যা করেন, মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিআকতুলাক, আমি আপনাকে হত্যা করব না। আপনি আমাকে হত্যা করতে পারেন, আপনার হাত যদি আমাকে হত্যার উদ্দেশ্যে বাড়ান, মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিআকতুলাক, আমি আপনাকে হত্যার উদ্দেশ্যে আমার হাত বাড়াবো না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, নিশ্চয় আমি কি করি? আল্লাহকে ভয় করি। আমি কি করি? আল্লাহকে ভয় করি। তো আমি যেটা বলার উদ্দেশ্য ছিল এটা হলো যে প্রথম কুরবানি করা হয়, প্রথম কি হয়? কুরবানি হয় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের মধ্যে, এবং একজনের কুরবানি কবুল হয় আর একজনেরটা কবুল হয় না। এবং কুরবানির পদ্ধতিটা কি ছিল? আসমান থেকে আগুন এসে এই কুরবানির বস্তুটাকে কি করতো? আকাশে উঠায় নিয়ে যেত। এটা যদি আমাদের সমাজে থাকতো ভালো হতো না? তাহলে আমরা জানতে পারতাম যে কার কুরবানি কবুল হয়েছে আর কার কুরবানি কবুল হয় নাই। না কি বলেন? এটা ভালো হতো না? অনেকেই মনে করে এটা হইলে তো ভালোই হইতো। মনে করলেন ইমাম সাহেব কুরবানি দিয়েছে, ইমাম সাহেবের কুরবানি কবুল হয় নাই, কুরবানির গোশত পশু রয়ে গেছে। কেন? ইমাম সাহেব জাওয়াত খাইতে গেছিল, ইমাম সাহেব হাদিয়া দিছে ঘুষের টাকা, ইমাম সাহেব তো জানে না। এটা কি ইমাম সাহেবের দোষ? ইমাম সাহেব দিছে সুদ করে বাড়ি, সে যে সুদ খায় ইমাম সাহেব জানে না, দিছে সুদের টাকা থেকে হাদিয়া দিছে ইমাম সাহেব। হাদিয়ার টাকা ইমাম সাহেব সরল মনে কুরবানির মধ্যে ঢুকাইয়া দিছে। এবার ইমাম সাহেব কুরবানি দেওয়ার পর কুরবানি কবুল হয় নাই। এবার আপনারা কি মনে করবেন? কিরে ইমাম সাহেবের মনে করতেন ইমাম সাহেব ভালো মানুষ, ইমাম সাহেবের টাকার মধ্যেও ভেজাল আছে, চাইলে ইমাম সাহেবের কুরবানি যেহেতু কবুল হয় নাই, ইমাম সাহেবের পিছনে আর নামাজ পড়া যাবে না। ভেজাল আছে কি না? কি বলেন? ভেজাল আছে না? ভেজাল আছে। এরপর মনে করলেন মুতাওয়াল্লি সাহেব, সভাপতি সাহেব, ওনারা বিশাল বড় গরু কিনে 3 লক্ষ টাকা দিয়ে গরু কিনে কুরবানি দিচ্ছে। কুরবানি দেওয়ার পর উনাদের কুরবানিও কি হয় নাই? ঘটনাক্রমে কবুল হয় নাই। উনাদের কুরবানির পশুও দুনিয়াতে দেখা গেছে। তাহলে আপনারা কি মনে করতেন যে আমরা মুতাওয়াল্লি বানাইছি, সভাপতি বানাইছি, এত সুন্দর, এত ভালো মানুষ, হ্যাঁ এত নামাজি মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই জুব্বা, এই দাড়ি, 1 টাকার মধ্যে অতি ভেজাল, হে তো ভালো মানুষ না? সমাজে সমস্যা লাগতো কি লাগতো না? হ্যাঁ, তো এই জন্য আল্লাহ যদি এখন যদি সেই অবস্থাতে থাকতো, আমাদের কারো কুরবানি কবুল হতো না। আমাদের টাকা, কারণ কুরবানি আল্লাহ বলেছেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কুরবানি কবুল হয় তাকওয়ার ভিত্তিতে। কিসের ভিত্তিতে? তাকওয়ার ভিত্তিতে কুরবানি কবুল হয়। যদি কুরবানি কবুল নাই হইতো তাহলে কে গরু খাওয়ার জন্য কুরবানি দিছে, কে মানুষ দেখানোর জন্য কুরবানি দিছে, কে মানে গোশত খাওয়ার জন্য কুরবানি দিছে, এগুলা ধরা খেয়ে যাইতো না? এইগুলো সমাজের কাছে, সবার কাছে এগুলো পরিষ্কার হয়ে যেত। তো আল্লাহ সেই অবস্থাটা আমাদের থেকে নিয়ে গেছেন, এটা আমাদের জন্য সৌভাগ্য। আল্লাহ তাআলা আমাদের উপর রহম করছেন। কি আমাদের উপর কি করছেন? রহম করছেন। যদি থাকতেন আমাদের মান ইজ্জত সব যাইতো।